হে হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আর আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে 5:30 আর আমি কিন্তু বাপের বাড়িতে আছি। কালকের ব্লগে কিন্তু আমি বলেছি যে মিস্টার গেছিল বাড়িতে ভোট দেওয়ার জন্য। তো আমি খালি বাড়িতে একা একা থাকি না, যখন ও বাড়িতে যায় তখন আমি এই বাড়িতে এসে থাকি। রাত্রিটা থেকে আবার সকালবেলা চলে যায় কাজ করার জন্য, মানে সবকিছু কাজ সারার জন্য। যেহেতু এখন সব কাজ সারতে হয় নিজের হাতে। এই দেখো, কালকে যে আম পেড়ে এনেছিলাম, মানে একটা ছেলে যে পেড়ে দিল, ওই আমগুলো কিন্তু এখন আমি বাড়িতেই রেখেছিলাম। তো বাড়ির থেকে এবার নিয়ে যাচ্ছি, মাকে কয়েকটা দিয়ে আমি কয়েকটা নিয়ে যাবো। আমি বলেছিলাম যে আম ডাল খাবো, তার জন্য ঘুম থেকে উঠে মনে পড়লো আমগুলো নিয়ে যায়, না হলে আবার আমটা কাউকে গিয়ে দিয়ে আসতে হবে বা আমাকে আসতে হবে, এত ভেজাল আর ভালো লাগে না। তার জন্য সকাল সকালে কিন্তু আমগুলো নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আর এখন গিয়ে সব সারবো, সেরে পুজো টুজো করবো, তারপরে ব্রেকফাস্ট করবো। আর এখানে কিন্তু আমি দাঁতটা ব্রাশও করিনি, আমি ওইখানে ব্রাশ টাশ রেখে এসেছি। আমি জাস্ট ঘুমানোর জন্যই কিন্তু এই বাড়িতে আসা। তারপরে দেখো আমি বাড়িতে চলে আসলাম, এসে দেখি ঘরটা ক্লিনই আছে, কারণ এখানে থাকাই হয় নাই। থাকা হলে তো বিছানাটা খিস থাকবে বা বিছানাটা পড়ে থাকবে, সব কিছুই গোছানোই আছে। শুধু এবার ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে টুছে নিয়ে স্নান করে আসবো। তো আমি দোকান থেকে একটা জিনিস কিনে আনছিলাম, মানে সাপটা শেষ হয়ে গেছিলো, তো সাপ কিনে নিয়ে আসলাম, কলগেট আর কি কি এনেছি একজ্যাক্ট মনে পড়ছে না আমার। তারপরে দেখো আমি কিন্তু অনেকগুলো কাপড় কালকে বারান্দায় শুকাতে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। আর চেয়ারও কয়েকটা আছে, সেগুলো আজকে আবার ভাঁজ করতে হবে। কালকে তো বৃষ্টি ছিল, আজকে সুন্দর রোদ উঠেছে। আর আগে আমি কাপড়গুলো ভালো করে ভিজিয়ে নিব, ভিজিয়ে নেওয়ার পরে তারপরে ঘরটারগুলো মুছতে মুছতে কাপড়গুলো ভিজা হয়ে যাবে। তারপরে আমার কাজতেও সুবিধা হবে, কারণ একটু আগে না ভিজালে কিন্তু কাপড়গুলো পরিষ্কার হয় না। আর সাপটা যেহেতু শেষ হয়ে গেছে বললাম, তো এবার ভালো করে প্যাকেটটা খুলে আমি সাপগুলো ঢেলে নিলাম। আর আমি সার্ফ এক্সেল সাপ দিয়ে কিন্তু কাপড় ধুই, কারণ এটা দিয়ে কাপড় ধুলে যা ভালো লাগে, মানে এত সুন্দর পরিষ্কার হয় আর কাচতেও সে ভালো লাগে, আর সেন্টটা তো দারুণ। যাই হোক, অনেক কথা বলে নিলাম। এবার আমি কাপড়গুলো ভালো করে ভিজে তারপরে কিন্তু আমি চলে যাবো। আর আজকে আমার ভয়েস ওভারে কিন্তু অনেকটা নয়েজ আসতে পারে, কারণ পাশের বাড়িতে কাজ চলছে আর টাইলস কাটার কাজ চলছে, তো মেশিনটার শব্দ অনেক আসছে, জানি না ভিডিওতে কতটুকু আসছে। তো দেখো, তোমাদের দাদা ভাইরে কিন্তু কাপড়গুলো ধুয়ে দেবো, কারণ আমাকে বলে রেখে গেছিলো যে প্যান্টগুলো ধুয়ে দিতে। এবার প্যান্টগুলো সবকিছু ভিজিয়ে রেখে এসে ঘরটা মোছার জন্য চলে আসলাম। ঘরটা মুছে তারপরে কাপড়গুলো কেচে স্নান করে আসবো। আমি ভেবেছি এখন তো রেগুলার ব্লগ আবার আপলোড করবো। তো আমার ব্লগে যারা যারা কমেন্ট করো, আমি নেক্সট ব্লগগুলোতে আমি কিন্তু সবার নামগুলো মেনশন করে কমেন্টগুলো পড়বো। তো তোমরা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, তোমাদের নামগুলো কিন্তু আমি ব্লগে বলে দিব। তো আমাকে কমেন্ট করেছিল প্রিন্সি পিঙ্কি, জানি না কোথা থেকে কমেন্টটা করেছো, কিন্তু সে কমেন্ট করেছিল যে দিদি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ প্রিন্সি পিঙ্কি, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্টের থেকে কিন্তু আমি অনেকটা মোটিভেট হই, মাঝে মাঝে তো ডিমোটিভেট হয়ে আমি কিন্তু ব্লগ করা ছেড়েই দিই। আবার যখন দেখি সুন্দর সুন্দর কমেন্ট আসে, তখন আবার ব্লগ করার জন্য আমি উৎসাহিত হয়ে যাই। তারপরে দেখো আমি কিন্তু দাঁত ব্রাশ করে তোমাদের সাথে গাছের লেবুগুলো একটু শেয়ার করে দিলাম। এবার স্নান করে চলে আসলাম। এইবার আমার শুরু হয়ে যাবে পূজা পাঠ। তো এবার আমি ভালো করে ফুল টুল দিয়ে ঠাকুরগুলো সাজিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে প্রসাদ দিতে পারি না ঠাকুরকে, কারণ এটা তো আর ঠাকুরের সিংহাসন না, এটা আমি ড্রেসিং টেবিলের উপরে ঠাকুরগুলো পেতে নিয়েছি, কারণ জায়গায় নিয়ে একদম জায়গা নেই। তোমরা তো রুমটা দেখেছো ভিডিও, যখন আমার নিজের বাড়ি হবে সিংহাসন পাতবো তখন আমারই ঠাকুরকে সেবা দিতে পারবো। তার জন্য কিন্তু আমি ঠাকুরের কাছে সবসময় বলি বা প্রে করি। তো জানি ঠাকুর আমাকে কখনোই খারাপ পায় না। আর এখন কিন্তু আমি একটু মালাটাও জপ করে নিলাম। আর এইবার যাবো, আমি ব্রেকফাস্ট করে নিয়েছি দোকানে যাব কিছু ডাল কেনার জন্য। আর ডাল আনতে গেলাম, একটু ডাল পেয়েছি, কারণ ডাল ছিলই না, যতটুকু ছিল আমাকে দিয়ে দিল। আর এনেছে ঠাকুরের জন্য তেল। আর তারপরে কিন্তু এবার আমি ডালটাও বসিয়ে দিয়েছি। আর আজকে ডাল রান্না করব মটরের ডাল। তো মটরের ডাল দিয়ে কিন্তু আম ডালটা বেশি ভালো লাগে। তো আমি ভালো করে আমগুলো এবার কেটে নেব। আমগুলোর খোসাগুলো ছাড়াবো না, কারণ খোসা ছাড়ালে আমগুলো তো একদমই গলে যাবে। তো আমি খোসা রেখেই কিন্তু আমগুলো এক্সট্রা করে বয়েল করে নেব। এক্সট্রা করে বয়েল করে নিলে কি হবে, মানে দিতে বা সুবিধা হবে। ডালের মধ্যে দিলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে বাকি। আর এক্সট্রা করে আমি যদি বয়েল করি তো আমি বুঝতে পারবো যে কতটুকু বয়েল করি। আর আমি জানতাম না কিভাবে রান্না করে, পর মাকে ফোন করে জিজ্ঞাসা করে নিলাম যে আম ডাল কীভাবে রান্না করে। মা বলে দিল এরকম আলাদা করছে, তো একটা আমটা সিদ্ধ করে নেবে আর ডালটা তো এক্সট্রা করে সিদ্ধ করতে হবে, কারণ ডালটা তো দিতে হবে প্রেশার কুকারে, কারণ কড়াইতে দিলে তো আর ডালটা গলবেই না। তার জন্য প্রেশার অনেকগুলো ছিটে দিতে হবে, 10-12টার মতন। তারপরে কিন্তু মটর ডালটা গলে। মটরের ডাল, তারপর বুটের ডাল, এগুলো কিন্তু অনেকটা সময় লাগে। আর মুগ ডাল, মসুর ডাল, এগুলো কিন্তু কড়াইতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর তার জন্য কিন্তু আমি প্রেশার কুকারে ডালটা দিয়ে দিয়েছি আর আমগুলো ভালো করে টুকরো করে কেটে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আমি আরেকটা কমেন্ট পড়তে থাকি। তো আমাকে আরেকজন কমেন্ট করেছিল, তার নাম হচ্ছে পাপিয়া সূত্রধর, জানি না কোথা থেকে কমেন্টটা করেছো। তুমি নেক্সট ভিডিওতে বলে দিও যে তোমার বাড়িটা কোথায় আর তুমি কেমন আছো। তো কমেন্ট করেছিল যে দিদি তোমার ভিডিওর জন্য ওয়েট করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওর জন্য ওয়েট করার জন্য।
জন্য। আমি তো ভাবতেই পারি না যে আমার ভিডিওর জন্য কেউ ওয়েট করতে পারে। তো আমটা কিন্তু ভীষণ টক ছিল। এবার আমি কিন্তু এদিকে ডালটা বসিয়ে এসেছি আর এদিকে কাপড়গুলো ভালো করে ভাঁজ করে নেব, কারণ এতগুলো কাপড় ছিল ভাঁজ করতে কিন্তু সময় লাগবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করতে করতে কিন্তু কাপড়গুলো ভাঁজ করা হয়ে যাবে। ব্লগ করলে আমার একটাই ফায়দা, আমি কিন্তু কামগুলো ভালো মতন করি বা টাইম মতন করে নিই, কারণ তোমাদের তো দেখাতে হবে। যাই হোক, অনেকে কিন্তু ব্লগের মর্মটা বোঝে, কি বলে যে কি ভিডিও করে সারাদিন যা করে সবকিছু দেখায়, কাপড় ধোয়া, বাসন ধোয়া, রান্নাবাড়ি এগুলোই দেখায়। দেখো, ব্লগ করা কিন্তু অনেক কঠিন কাজ, কারণ এদিকে ঘর সামলাতে হয় আবার এদিকে ভিডিও সামলাতে হয়। দেখো, আমি একাই সবকিছু সেটআপটা মিলিয়ে নিই। আমি এর আগেও ব্লগ অনেকবার বলেছি যে আমার সবকিছু আমি নিজেই করি, এডিটিংয়ের থেকে আরম্ভ করে ভিডিও করা, তারপরে জায়গায় জায়গায় স্ট্যান্ডে ক্যামেরাটা সেট করে জায়গায় জায়গার কাজগুলো দেখানো, এগুলো কিন্তু মুখের কথা না। তারপর আসে কনফিডেন্সের ব্যাপার। কনফিডেন্স না থাকলে কিন্তু আমরা কিচ্ছু করতে পারি না। সবার সামনে গিয়ে ব্লগ করাটা কিন্তু অনেকটা কনফিডেন্সের ব্যাপার থাকে। তো যারা ভাবো যে এটা কি ভিডিও করে একদম ভালো লাগে না, তাদের বলছি তোমরা একটু ব্লগ করে দেখাও, তাহলে বুঝবে যে ব্লগ করার মর্মটা। দেখে তো অনেক কিছুই বলা যায়, কিন্তু করে দেখানোটা অনেকটা কঠিন ব্যাপার। তারপরে দেখো, আমার কিন্তু ব্রেকফাস্ট হয়েছিল শুধু মুড়ি দিয়ে বা কলা দিয়ে। তারপরে কিন্তু আমি আর ভাত টাত খাইনি, কারণ ওয়েটটা বেড়ে গেছে। তো ভেবেছি সকালে ভাতটা স্কিপ করব, তার জন্য। আর মিস্টার এনে রেখেছিল অনেকগুলো বেল, তো তার মধ্যে কয়েকটা বেল রয়ে গেছে, সময়ের জন্য খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম বেলের শরবতটাই খেয়ে নিই। আর এই মগটা কিন্তু আধা লিটারের, তো আধা লিটার আমি শরবত খেয়ে নিলাম। তো পেটটা একদম ফুল হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার ডালটাও সম্বার দেওয়া হয়ে গেছে। ডালটা দেখতে খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল খুব টেস্ট হবে। খাওয়ার পরে তো বুঝতেই পারলাম যে হ্যাঁ, অনেকটা টেস্ট হয়েছে। তো সব কিছু করার পরে বাসন টাসন ধুয়ে রান্নাবাড়ি করে তারপরে কিন্তু আমরা চলে আসলাম আমি কাপড়গুলো উল্টিয়ে দিতে, কারণ এক সাইড শুকিয়েছে, তো আর এক সাইড তো ভালো করে শুকাতে হবে, কারণ আমার আবার আজকে বিকেলে কাজও আছে, যেতে হবে। তো তাড়াতাড়ি শুকিয়ে গেলে সব কিছু সেরে আমি আবার যেতে পারবো। আমি খাওয়া নিয়ে বসে পড়লাম, কারণ মেশা আসতে একটু দেরি করলো, তো ও এসে কিন্তু আবার খাওয়া দাওয়া করে নিয়েছে। আর আজকে হচ্ছে আমাদের রিলেশনের 10th অ্যানিভার্সারি। তো আমাদের 10 বছর হয়ে গেল রিলেশনশিপের। তো আমাদের তো লাভ ম্যারেজ সবাই জানো। তো আমাদের রিলেশনটা তো 8 মে থেকে স্টার্ট হয়েছিল, তো আজকের দিনে 10 বছর পূর্ণ হলো, সেটা ওকে মনে করে দিচ্ছিলাম ও আসার পর। আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, কারণ তখন তো বললাম যে কাজ আছে। হ্যাঁ, আজকে আছে একটা মেহেন্দি ব্রাইড, যাকে কালকে সাজাবো, তারই আজকে মেহেন্দির মেকআপ করতে হবে। তো আমি আর মনা কিন্তু বেরিয়ে পড়লাম। আর আমি যখনই মেকআপের কাজে যাই, দেখবি আমি এই বাড়িতে প্রথমে আসি, কারণ আধা সামগ্রী আমার এই জায়গায় থাকে আর আধা থাকে আমার ওই বাড়িতে। তারপরে কিন্তু আমরা ব্রাইডের বাড়িও চলে আসলাম। ব্রাইড এসে দেখি রেডি হয়নি, তার জন্য একটু ওয়েট করলাম। তারপরে ব্রাইডের কাকুর বাড়িতে এসে মেকআপটা করলো। দেখো, মেকআপ করাও কমপ্লিট। দেখে জানাও কেমন লাগলো আজকের এই মেহেন্দি ব্রাইডের লুকটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও কেমন লেগেছে। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আর নিজেদের নামগুলো আমার ব্লগে দেখতে পারবে। তো দেখো, ব্রাইডের কিন্তু মেহেন্দি দেওয়া স্টার্ট হয়ে গেছে। আর ও হচ্ছে প্রিয়া দেবনাথ, ও কিন্তু সুন্দর মেহেন্দি পড়ায়। তোমরা যদি পড়াতে চাও ওকে কন্ট্যাক্ট করতে পারো, ওকে যদি কন্ট্যাক্ট করতে হয় আমাকে কন্ট্যাক্ট করে নিও। তারপরে দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম টোটো নিয়ে, এবার বাড়ি চলে যাবো। আর বাড়িও এসে পড়লাম, আর এসেই দেখি মিস্টার আমার জন্য কিছু খাবার নিয়ে আসা। আর আগে হাত ছেঁকটা দিয়ে নিলাম। তারপরে আমি সন্ধ্যা লাগিয়ে নিয়েছি বাড়িতে এসে। আর মিস্টার আমার জন্য চপ নিয়ে আসছে আর মোমো। তোমরা হয়তো ভাববে আমি ভেজিটেরিয়ান, ভেজ খাই, তো এগুলো কেন খাবো। এটা কিন্তু একদম ফুল ভেজ। যারা সস্তান্নি তারপর ইসকনের, তারাই কিন্তু এই দোকান থেকে কিনে কিনে খায়। আমাদের চার্লিতে একটা দোকান আছে যেখানে পিওর ভেজ, জয়গুরু, ওইখানে পাওয়া যায় এই মোমো তারপর চপটপগুলো। ভীষণ টেস্ট হয়েছিল, আমি আরও মিলে খেয়ে নিলাম। তো ভাবলাম আজকে ব্লগটা খেতে খেতেই শেষ করি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পেজে যদি কেউ দেখে থাকো, পেজটিকেও ফলো করে দিও। বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।